ডেলিভারি ডেটের আগে যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি হতে চলেছে। তো এই সময় কোন কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন বা হসপিটালে যাবেন, চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, বিশেষত যাদের ক্ষেত্রে ডেলিভারির সামনেই রয়েছে বা যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়ে গেছে, তারা এই সময় স্বাভাবিকভাবে ডেলিভারি নিয়ে বিভিন্ন রকম চিন্তা টেনশন থাকে। তো এই সময় এই ভিডিওটাতে কিন্তু অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি দেওয়া যাক। তো দেখুন, সাধারণত আমরা নর্মাল ডেলিভারির জন্য ডেলিভারি ডেট পর্যন্ত অপেক্ষা করতে থাকি বা প্রেগনেন্সি 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে থাকি। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডেলিভারি কিন্তু যে কোনো সময় হতে পারে। তবে এই সময় যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, সেই লক্ষণগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটা লক্ষণ যদি আপনার ক্ষেত্রে দেখা দেয়, সেক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাবেন বা হসপিটালে যাবেন। তো এর মধ্যে কি কি লক্ষণ দেখুন। প্রথমত হলো প্রেগনেন্সির এই সময় যেটা হয়ে থাকে, বিশেষত 9 নম্বর মাসে যেটা হয়ে থাকে, যে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে কখনো কোমরে ব্যথা, কখনো তল পেটে ব্যথা, এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু লেগেই থাকে। বিশেষত এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে এক ধরনের ফোর্স লেবার পেন বা নকল প্রসব ব্যথা কিন্তু দেখা দেয়, যেটা কিন্তু কোমরে কখনো কখনো তল পেটে মাঝে মধ্যে এক ধরনের হালকা ব্যথা দেখা যায় এবং তার সঙ্গে সঙ্গে পেট শক্ত হয়ে যাওয়া লক্ষণ দেখা যায়, যেটাকে আমরা পুরোপুরি স্বাভাবিক বলি। কারণ এই ব্যথাটা কিছুক্ষণ আসে চলে যায়, আর রিটার্ন আসে না, বা আসলেও বেশ কিছুক্ষণ পরে আসে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি খুব তীব্র পরিমাণে ব্যথা আসে, মানে কোমর থেকে তল পেটের দিকে খুব বেশি পরিমাণে ব্যথা আসছে এবং তার সঙ্গে সঙ্গে এই ব্যথার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকছে, সময়ের সাথে সাথে এই ব্যথার পরিমাণ বাড়ছে, সময় ডিউরেশন কমছে, এক্ষেত্রে বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে। তো অবশ্যই এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, কারণ এই সময় অনেকে রয়েছেন যারা কিন্তু এটাকে ইগনোর করলেন, যার কারণে কিন্তু অনেকের ক্ষেত্রে হসপিটালে যেতে লেট হয় এবং রাস্তায় কিন্তু বাচ্চা ডেলিভারি হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, বাচ্চার কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তো অবশ্যই উপযুক্ত সময় যাতে আপনি ডাক্তারের কাছে যান বা হসপিটালে যান, এটি কিন্তু খেয়াল রাখবেন। আপনার ক্ষেত্রে ব্যথার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, ব্যথাটা সহ্য করতে পারছেন না, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। 2 নম্বর হলো এই সময় আপনার ক্ষেত্রে যদি কোনো কারণবশত জল ভেঙে যায়, বিশেষত প্রেগনেন্সি 9 নম্বর মাসে হোক বা প্রেগনেন্সি 8 নম্বর মাসে হোক, প্রেগনেন্সি 7 নম্বর মাসে হোক, যে কোনো মাসের মধ্যেও আপনার ক্ষেত্রে যদি সামান্য কোনো কারণবশত যদি ওয়াটার লিকেজ হয়ে থাকে, মানে আপনার যোনিপথ থেকে কন্টিনিউয়াসলি জল নির্গত হচ্ছে, যেটা 1 ফোঁটা 2 ফোঁটা করে বা একটু বেশি মানে জল পড়তে থাকছে, এই সময় এটা অনেকে বুঝতে পারেন না। বিশেষত অনেকে ভাবেন হয়তো ইউরিন লিকেজ হচ্ছে। বিশেষত এই সময় এটাকে কিভাবে বুঝবেন দেখুন, ইউরিন লিকেজ যখন হয় সেটা শুধুমাত্র সেই সময়ই হবে যখন কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর মানে ইউরিন পাবে, মানে প্রচুর মানে প্রসাবের প্রেশার আসলে এই সময় আমরা সহ্য করতে পারি না, অনেকের ক্ষেত্রে লিকেজ হয়ে যায়। তবে ইউরিনের প্রেশার যখন আসবে তখনই হবে, আবার প্রসাব করে নিলে আপনার ক্ষেত্রে ইউরিন লিকেজ হবে না। কিন্তু আপনার ক্ষেত্রে যদি জল ভেঙে যায়, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকে, এটা কোনো একটা নির্দিষ্ট সময় হয় না, কন্টিনিউয়াসলি এক নাগারে কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা বা একটু বেশি মানে করে নির্গত হতে থাকে। এক্ষেত্রে বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি খুব শীঘ্রই হবে। এক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাবেন, কারণ জল নির্গত হওয়া এর মানে কিন্তু বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যাওয়া। এক্ষেত্রে বাচ্চা কিন্তু পেটে জলের মধ্যেই ভাসমান রয়েছে, এই জলের মাত্রা কমে গেলে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হতে পারে, বাচ্চার শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। তো অবশ্যই এই সময় ডাক্তারের কাছে যাবেন। 3 নম্বর হলো এই সময় আপনার ক্ষেত্রে যদি প্রচুর ব্লিডিং দেখা দিয়ে থাকে। দেখুন, গর্ভাবস্থার এই সময় বিশেষত ডেলিভারির সময় যখন কাছে আসে, এই সময় কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা করে ব্লিডিং আপনার ক্ষেত্রে হয়তো বা দেখা দিতে পারে, কারো ক্ষেত্রে নাও দেখা দিতে পারে, কারো কারো ক্ষেত্রে কিন্তু মিউকাস প্লাগ বা সাদা স্রাপের সঙ্গে একটু রক্ত মিশ্রিত সাদা স্রাপ নির্গত হতে পারে। তবে আপনার ক্ষেত্রে যদি কোনো কারণবশত বা কখনো খুব বেশি মানে রক্ত নির্গত হয়ে থাকে বা খুব বেশি মানে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। কারণ এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে প্লাসেন্টা কিন্তু নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবারে প্লাসেন্টা যদি নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণে ব্লিডিং হয়ে থাকে। এবার এই প্লাসেন্টা বিচ্ছিন্ন হয়ে গেছে, এর মানে কিন্তু বাচ্চার কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে, কারণ প্লাসেন্টা বাচ্চার বৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে বাচ্চার কিন্তু অনেক সময় অনেক বড় ক্ষতি হয়ে থাকে। তার জন্য কোনো কারণবশত আপনার ক্ষেত্রে যদি ব্লিডিং দেখা দেয়, সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে খুব শীঘ্র ডেলিভারি হতে চলেছে। 4 নম্বর হলো এই সময় আপনার বাচ্চা নড়াচড়া ঠিকঠাক করছে কিনা, এটা কিন্তু খেয়াল রাখুন। বিশেষত এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে এই সময় বাচ্চার নড়াচড়া একটু কমে যায়,
বিশেষত যখন ডেলিভারির সময় কাছে আসে, এই সময় বাচ্চা নড়াচড়া একটু কমে যায়। তবে সাধারণত দিনে 10 থেকে 12 বার অবশ্যই করবে। এক্ষেত্রে আপনার বাচ্চা যদি খুবই কম নড়াচড়া করছে বা একদমই নড়াচড়া করছে না, এক্ষেত্রেও ডাক্তারের কাছে যাবেন। কারণ অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে এই সময় বাচ্চার গলার চারপাশে কিন্তু নাড়ি পেঁচিয়ে যায়, মানে বাচ্চার যে আমলিকাল কোডটা রয়েছে, যেটা কিন্তু মায়ের সাথে অ্যাটাচ রয়েছে, এই আমলিকাল কোডটা কিন্তু অনেক সময় বাচ্চা কিন্তু নিজেই গলায় পেঁচিয়ে দেয়। তো অনেক সময় এই আমলিকাল কোড যদি বা এই নাড়িতে যদি বাচ্চার গলায় পেঁচিয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয়, যার কারণে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নড়াচড়া করতে পারে না। তো এই সময় কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তো সেক্ষেত্রেও আপনি যদি বুঝতে পারেন বাচ্চা নড়াচড়া খুবই কম করছে বা একটুকু করছে না, সারাদিনে বা 2-3 ঘন্টা ধরে আপনি বাচ্চা নড়াচড়া একটুকু বুঝতে পারছেন না, সেক্ষেত্রেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এবারে 5 নম্বর হলো, এই সময় যদি আপনার ক্ষেত্রে লুজ মোশন হয়ে থাকে, বিশেষত এই সময় যখন এই ডেলিভারির সময় কাছে আসে, এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু লুজ মোশন হতে পারে বা পাতলা পায়খানা হতে পারে। বিশেষত এটা কেন হয়? কারণ এই সময় শরীরের মধ্যে এক বিশেষ ধরনের হরমোন ক্ষরিত হয়, যেটাকে বলা হয় রিল্যাক্সেশন নামক হরমোন। এই হরমোনটি আমাদের পেলভিক এরিয়ার যে মশলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু রিল্যাক্স করে দেয়। তো এই হরমোনের প্রভাবে কিন্তু স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রে লুজ মোশন হতে পারে, যেটা স্বাভাবিকভাবে ইঙ্গিত করে দেয় আপনার ক্ষেত্রে ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে। কারণ এই সময় স্বাভাবিকভাবে যেটা হয় যে ডেলিভারির আগে পুরো পেট কিন্তু পরিষ্কার হতে চায়। তো স্বাভাবিকভাবে এটা হওয়া স্বাভাবিক, কারণ অনেক সময় কিন্তু নর্মাল ডেলিভারির আগে অনেকে কিন্তু এনিমা দিয়ে পেট পরিষ্কার করানো হয়ে থাকে। তো এটাকে আমরা স্বাভাবিক বলি। তবে আপনার ক্ষেত্রে যদি লুজ মোশন প্রচুর পরিমাণে হচ্ছে এবং লুজ মোশনের জন্য আপনাকে প্রচুর পরিমাণে উইক লাগছে, দুর্বল লাগছে, সেক্ষেত্রেও ডাক্তারের যাবেন। কারণ অনেক সময় যেটা হয়ে থাকে যে অনেকের ক্ষেত্রে এই লুজ মোশনের জন্য শারীরিক দুর্বলতা চলে আসে, প্রেগনেন্সি মাদার উইক হয়ে যান। এবারে প্রেগনেন্সি মাদার উইক হয়ে গেলে বাচ্চার কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তো এই সময় আপনাকে কিন্তু সজাগ থাকতে হবে। এই সময় প্রচুর পরিমাণে লুজ মোশন হলেও কিন্তু ডাক্তারের কাছে যাবেন। এক্ষেত্রে আপনার বাচ্চা যাতে ঠিকঠাক থাকে এবং এই সময় স্বাভাবিকভাবে ডাক্তারবাবু কিন্তু ব্যথা ইনডিউস করে কিন্তু নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিয়ে থাকেন অনেক সময়। তো অবশ্যই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারলাম। তাছাড়াও এই সময় যদি আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কোমরে ব্যথা হচ্ছে বা প্রচুর পরিমাণে গা হাত পা ফুলে যাচ্ছে বা প্রচুর পরিমাণে জ্বর আসছে, এই লক্ষণগুলো কিন্তু এড়িয়ে চলবেন না। এই ক্ষেত্রেও কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। তার জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।